গুড মর্নিং ভিউয়ার্স। তো আজকে একটা স্পেশাল ডে আমার আমার বার্থডে। তো আজকে বেসিক্যালি সকাল থেকে কি করছি না করছি, কি কি খাচ্ছি যাচ্ছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব। তোমরা খুব ভালো করেই জানো আমি ফুড ব্লগার। তো এখনও অত বড় কিছু হতে পারিনি, বাট তোমাদের আশীর্বাদে, বড়দের আশীর্বাদে আর ছোটোদের ভালোবাসায় আশা করছি একদিন কোনো না কোনো একদিন একটা জায়গায় গিয়ে দাঁড়াতে পারবো। তো যাই হোক, তোমরা সাথে থেকো, তোমরা পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যত সাপোর্ট করবে তত আমার বেশি ভালো লাগবে, আমার ভিডিও করার ইচ্ছা আগ্রহ জাগবে। তো যাই হোক, সকালবেলা ইচ্ছা আছে একটু পুজো দিতে যাওয়ার, কারণ প্রত্যেকটা বছরই আমি হংসেশ্বরী মন্দিরে, মানে আমাদের এখানে জাগ্রত হংসেশ্বরী মন্দির, তো ওখানে পুজো দিই। তো এবছরও আমি মিস করব না। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, আর ঘুম থেকে উঠে তখন তাড়াহুড়ো করে রেডি হয়েছি, তো তখন আর ইন্ট্রো করা হয়নি। তো একেবারে রেডি হয়েই আমি ইন্ট্রোটা করছি। তো যাই হোক, যাওয়া যাক, মন্দিরে গিয়ে পুজো দেব, তারপরে বাড়ি এসে সব মানে টুকটাক অনেক কাজ বাজ আছে, তো সেগুলো সব মেটাবো। তো চলো আজকে কিভাবে পুজো দিচ্ছি, কি করছি না করছি, সবটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমি রেডি হয়ে গেছি, যাবে হচ্ছে আমার সাথে দাদা। মায়ের সকালে অনেক কাজ আছে, তো মা যেতে পারবে না। তো যাই হোক, ও এসে গেছে, ও ডালা নিয়ে রেডি, সব ডালা ঠালা গোছানো হয়ে গেছে, এবার আমরা বেরোবো। তো যাই হোক, চলো যাওয়া যাক। তো আমরা চলে এসেছি হংসেশ্বরী মন্দিরে, যে দেখতেই পাচ্ছ পিছনে মা হংসেশ্বরীর মন্দির। তো যাই হোক, আর দেরি করব না, যাই গিয়ে আগে পুজোটা দিয়ে নিই তারপর। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, খুব ভালো লাগলো, মনটা মানে একটা শান্তি দেয় এখানে পুজো দিলে। প্রত্যেক বছর জন্মদিনে দিই, তখন প্রত্যেক বছরই আমার দিনটা শুরুই হয় এত সুন্দরভাবে মাকে পুজো দিয়ে। এবারেও ঠিক সেরকমই, খুব হালকা লাগছে, মানে মনে হচ্ছে কি কত ক্লান্তি, কত দিনকার সব ক্লান্তি, অনেক চিন্তা ভাবনা সব দূর হলো, এরকম একটা ব্যাপার। আর খুব শান্তিতে পুজো দিতে পেরেছি। আজকে শনিবার, দিনটাও খুব ভালো। তো যাই হোক, ফাঁকা ছিল মন্দির, দেখতেই পাচ্ছ, সবাই দেখতে পাচ্ছ, দেখো পুরো ফাঁকা একদম, কেউ কেউ নেই সেরকম। পুজো দিচ্ছে লোকে, আসছে দিচ্ছে আবার চলে যাচ্ছে। তো আমি চলে এসেছি পুজো দিয়ে। তো যেমনটা বললাম, খুব সুন্দরভাবে পুজো দেওয়া কমপ্লিট হয়েছে। মানে খুব মানে বলে না মনটা ফ্রেশ হয়ে গেল, সেরকমভাবে সুন্দরভাবে পুজো দেওয়া হয়ে গেছে। এখন খাচ্ছি চা। সকাল থেকে তো যেহেতু কিছু খাওয়া পড়েনি, কিছু খাইনি অ্যাকচুয়ালি, না ইচ্ছা করেই না খেয়েই পুজো দেওয়ার জন্যই আর কি কিছু খাইনি। তো এখন স্রেফ লিকার চা খাচ্ছি। তো একটু পরে ব্রেকফাস্ট করব, বেশি বাজে না, 9টা বাজে। তো যাই হোক, তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে। তো এসেই প্রথমেই জেঠুর থেকে একটা গিফট পেয়ে গেছি। গিফটটা হচ্ছে এই যে। তো এই গিফটটাতে কি আছে তোমাদের সাথে একবার দেখাই। অ্যাকচুয়ালি আমি সাডেনলি বসেছিলাম, তো আমি জাস্ট এসছি সাথে সাথে, তো এসে বসেছি। তোর জেঠু হঠাৎ করে বলছে কি যে এনে এটাতে পায়েস খাস। আমি বুঝতে পারিনি যে কী হলো ব্যাপারটা। তো তারপরে দেখছি খুলে যে একটা রুপোর বাটি আর একটা রুপোর চামচ আছে। তো তোমাদের সাথেও দেখাই, শেয়ার করছি, জিনিসটা দেখো কি সুন্দর। এই যে এরকম একটা বক্স, এই যে এটার উপর চামচ আর একটা বাটি। তো প্রথমেই আমি ব্রেকফাস্ট দিয়ে স্টার্ট করছি। তো ব্রেকফাস্টে আমি খেয়েছি হচ্ছে দহি বড়া। এটাও মাই বানিয়েছে, আগের দিন বানিয়ে রেখেছিল বড়াগুলো, আর দই দিয়ে ডেকোরেশন করে দিয়েছে। তো বলি, ঠাম্মার অ্যাকচুয়ালি তো খুব শরীর খারাপ, তো উঠতে পারে না, ওই জন্য উঠে বসে জাস্ট কোনো রকমভাবে আমাকে একটু ধান দুব্য দিয়ে আশীর্বাদ করেছে। তো এটাই আমার কাছে অনেক। তো আমি রেডি হয়ে চলে এসেছি, দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন হয়ে গেছে। তো আমি দুপুরবেলার কি কি খাচ্ছি না খাচ্ছি তোমাদের সাথে একবার দেখাই।
তো তোমরা দেখো বেশ অনেক কিছু আছে, আমার এক্সপেকটেশনের বাইরে ছিল এত কিছু, বাট স্টিল তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের সাথে একবার দেখিয়ে দিই, যেমনটা বললাম। তো প্রথমেই তো বলবো যে খুব সুন্দর ডেকোরেশন হয়েছে। তো প্রথমেই আছে হচ্ছে ভাত, ফ্রাইড রাইস আর 5 রকমের ভাজা, অনেক রকমেরই 5 রকমের ভাজা আছে, আমি আর নাম বললাম না, দেখে নাও তোমরা। তারপরে একটা বড়ি ডাটা এইসব দিয়ে একটা চচ্চড়ি আছে, জিনিসটা আমার অ্যাকচুয়ালি খুব ভালো লাগে, ওই জন্য মা দিয়েছে। তারপর আছে পনিরের দহি পনির, তারপর হচ্ছে চিংড়ির মালাইকারি, চিলি চিকেন, চিকেন টিংরি কাবাব, চাটনি, আর সাথে হচ্ছে পায়েস, এটা তো মাস্ট থাকবেই। তো পায়েসটার কথা আমি একবার বলি, এই যে যেমনটা বললাম ওই বাটি আর চামচটাতেই মা আমাকে পায়েসটা দিয়েছে, রুপোর বাটি আর চামচটাতে। তো পায়েসটা খুব টেস্টি হয়েছিল, যাই হোক। তো এবার ডেকোরেশনটা পুরো একবার, ও আর একটা জিনিস, স্যালাডও আছে, সরি। তো দেখো তোমরা কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো এবার আর ওয়েট করতে পারছি না এত কিছু খাবার দাবার দেখে, ফার্স্টে খেয়ে নিই, তারপরে কীরকম কী হয়েছিল না হয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর একটা ইন্টারেস্টিং জিনিস যেটা, এই দেখো এত বড় একটা ঠ্যাং আমাকে খেতে হবে। তো যাই হোক, এবার খেয়ে নিই, অনেক খিদেও পেয়ে গেছে, বেলা হয়ে গেছে। তো চলো। তো আমার খাওয়া হয়ে গেছে, খুব টেস্টি হয়েছিল প্রত্যেকটা খাবার। প্রত্যেক জনার কাছেই তার মায়ের হাতের রান্না ফেভারিট হয়, তো আমার কাছেও সেম জিনিস, খুব টেস্টি হয়েছিল প্রত্যেকটা জিনিস। আর ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছিল, এত কিছু রান্না করেছে মা, আমি সত্যিই মানে বুঝতে পারিনি যে এত কিছু করবে। এমনিতেও আমি বারণ করেছিলাম প্রত্যেকটা সময়, এত গরমের মধ্যে কেন করছো, কিসের জন্য করছো, বড় হয়ে গেছি। এবার মায়ের মন তো যতই হোক। তো যাই হোক, সবশেষে এটাই বলবো, থ্যাংক ইউ মা, খুব ভালো হয়েছে প্রত্যেকটা রান্না, খুব টেস্টি হয়েছে। তো যাই হোক, আপাতত একটু রেস্ট নেব, তারপর আমি জানি না কি হবে না হবে। মা তো বললো একটু বেরোবে, তো দেখা যাক কোথায় বেরোবে, কি করবে না করবে মাই জানে। তো যাই হোক, টাটা। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, কেন যাচ্ছি কিছু জানি না। তো যাই হোক, গিয়ে তারপরে দেখাচ্ছি। তো আমি পৌঁছে গেছি, এখন কেপিএস মলে এসেছি। তো যাই হোক, হয়তো এখানে ঘুরবো, একটু টাইম স্পেন্ড করব, তারপর বাড়ি চলে যাব। এই যে কেপিএস মল। এবার একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, আমার কাছে অ্যাকচুয়ালি এই জিনিসটা সারপ্রাইজ। তো যারা না থাকলে, সত্যি কথা বলতে আমার হামলোক গ্রুপটা ইনকমপ্লিট। তো এই যে আমার হামলোক গ্রুপ, সোমা মাসি, ধীরা মাসি, দিদি, ডিম্পি, দিদা, সবাই, মা বোন তো আছেই। তো যাই হোক, ওরা খুব সুন্দর করে অ্যাকচুয়ালি আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে বার্থডের। আমি ফার্স্টে ভেবেছিলাম হয়তো ওরা আসতে পারবে না, সত্যি সত্যি হয়তো বলছে। তো যাই হোক, পরে আমি দেখলাম যে না, এসছে। তো যাই হোক, এটা হচ্ছে আমার কেক, ওরাই এনেছে এটা, যতদূর সম্ভব দিদির মাথা থেকে এই কেকের ডিজাইনটা বেরিয়েছে, ওই বলল। তো এই হচ্ছে আমার বার্থডে সেলিব্রেশান, খুব সুন্দর কেটেছে সন্ধ্যেটা, খুব সুন্দরভাবে ওরা আমার বার্থডেটাকে একদম মানে হ্যাপি হ্যাপি করে দিয়েছে যাকে বলে। হ্যাঁ, একটু ফার্স্টে একটু বোরিংই কাটছিল, যতই হোক ওরা আসেনি, ওরা সব মানে সব সময় আমার সাথে থাকে, সোমা আন্টি, ধীরা আন্টি, ওরা। তো সেই জায়গা থেকে ওরা না আসলে জিনিসটা তো সত্যিই খুব ইনকমপ্লিট থাকতো। তো এই যে দিদি দেখছো তোমরা, বদমাইশি করছে আমার গালের মধ্যে ক্রিম ট্রিম লাগিয়ে দিয়ে। তো যাই হোক, মজা হয়েছে, বেশ মজা হয়েছে, খুব সুন্দর করে দিনটা কেটেছে, এন্ডিংটাও খুব সুন্দর হয়েছে। আর আমি এখানে একটুখানি তোমাদের সাথে ঢং করে দেখাচ্ছি। আর একটা জিনিস যেটা আমি পরেছি, ওটা কিন্তু আমার নতুন ড্রেস। তো এবার চলে আসি ডিনারে। ডিনারে কি কি ছিল বলি। এটা হচ্ছে নান ছিল, বাটার নান। এটা হচ্ছে শেজওয়ান চিকেন, আর মিক্সড নুডলস, হাক্কা নুডলস মিক্স 2 প্লেট ছিল। তার সাথে ছিল একটা কম্বো আইটেম, এটা হচ্ছে কুলচা, আর তার সাথে মাটনের একটা রেসিপি, আর হচ্ছে স্যালাড। এটা মানে কম্বোর মধ্যেই আর কি, পুরোটাই ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এবার বাড়ি যাওয়ার পালা, টাটা। তো বাড়ি এসে গেছি, খুব টায়ার্ড।
আর পারছি না, কোনো দিকে তাকানোর মতো অবস্থায় নেই। তো এবার ফ্রেশ হয়ে গেছি, এখনও ফ্রেশ হওয়া বাকি আছে। যাই হোক, জাস্ট ড্রেস চেঞ্জ করেছি সদ্য। তো এবার আর কোনো দিকে না তাকিয়ে ঘুমিয়ে পড়বো। খুব ঘুমও পেয়েছে, খুব টায়ার্ডও লাগছে। তো যাই হোক, এই ব্লগটা এই পর্যন্তই শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। আমার পাশে থাকলে আমারও ভালো লাগবে। সো গুড নাইট।